আমাদের মোল্লারা, আমাদের মলি সাহেবরা, আমাদের পীরজাদারা সবথেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে। এটা শুনলেন হাইলাইট, পিকচার আবি বাকি হে। আমাদের ক্ষতি কারা করছে বুঝতে পারছো তো? আমাদেরই লোক, আমাদেরই মুসলমান, পীরজাদা, মৌলু সাহেব, পীর আমাদেরই ক্ষতি করছে। সেটাই ভাইজান বলল। আমি পার্টি করি না, আমি কোনো পার্টিতে নেই, কিন্তু ছবি তুলতে ভালো লাগে না, ভাইজান এইটাই বললো। চলো পিকচার শুরু করি। ওটা দেখলে টেলার, এখন পিকচার শুরু করবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের মোল্লারা, আমাদের মলি সাহেবরা, আমাদের পীরজাদারা সবথেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে। এরা হলো সবথেকে বড় কাজকার আমাদের। যখন রাজনীতিতে অ্যালার্জি, তার ফটো তুলতে গেছে কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষ মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে চলে, এ মনে হয় ভালো মানুষ। শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। দীর্ঘ কথা বলতে কথা হচ্ছে এরাই গাদ্দারি করেছে। আমি পার্টি করি না, রাজনীতি করি না, নেতাদের সাথে ছবি তুলতে ভালো লাগে না। কি বলুন তো, আমরা সাধারণ মানুষ কাদেরকে ফলো করে চলি? যারা আলেম আছেন, ওলামা আছে, তাদেরকে। তারাই যদি একটা পার্টিতে ঢুকে যায়, সাধারণ মানুষ কি ভাববে বলুন তো? তাহলে খুব সুন্দর মানুষ, ভালো মানুষ, সেই জন্যই ঢুকেছে। সাধারণ মানুষ সেখানে যাবে, কিন্তু শয়তানি আছে তার মধ্যেই। আমার একটা ভাইজান গেলেন, যে ভাইজান বলেছিল এই পার্টি চোর, এদের উপর থেকে নিচে পর্যন্ত সবাই চোর। এখন গিয়ে বলছে আমি 4 দিন দায়িত্ব পেয়ে একটা মুসাফিরখানা খুলে দিয়েছি। তাহলে ভাইজান, আমরা আনিস খানের বিচারটা পাবো তো? আনিস খানের বিচারটা পাবো তো? একটু বলে দিন না, কতদিনের মধ্যে পাবো আনিস খানের বিচারটা? আনিস খান যে খুন হয়েছিল, সেই খুনের বিচারটা কবে পাবো একটু বলেন তো ভালো হয়। যদি আনিস খান পেয়ে যায় বিচার, আমরা কথা দিচ্ছি ভাইজান, আপনার পিছনে আমরা থাকবো। বুঝতে পেরেছেন? এসব দুনিয়ার অবস্থা। চলো এখানে ভিডিও শেষ করছি।